হাসিনা আল্লাহর দৃষ্টিতে কতদিন ক্ষমতায় ছিল? দেখলাম যে 6.5 সেকেন্ড। আমরা তার পদত্যাগ চেয়েছি, দেশ ত্যাগ চাইনি। আল্লাহ বলছে না, তোমরা চাইতে পারো নাই, আমি শুধু তার পদত্যাগেই অনুমোদন দেয়নি, তাকে দেশ ত্যাগ করতে হবে। আপনারা কে কে তার দেশ ত্যাগ চেয়েছিলেন আগে? একটু হাত তোলেন দেখি। এত বড় নো নো, আই ডোন্ট বিলিভ। আমরা তার পদত্যাগ চেয়েছি, দেশ ত্যাগ চাইনি। আল্লাহ বলছে যে তোমরা বোকা, তোমরা চাইতে জানো না, কিন্তু আমি তোমাদের দেব। আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। ঠিক বলেছি কি না? আমরা যে এত অধৈর্য হয়ে গেলাম 15 বছরে, আমরা বলতেছিলাম যে আল্লাহ তুমি কি আমার হৃদয়ে রক্তকরণ দেখো না? বলেন না, বলেন না? তাহাজ্জুদ পড়ে যে নামাজ দিয়ে চোখে পানি ফেলতেছি, তুমি কি এটা দেখো না? তুমি কি আমার কান্না শুনো না? মানে আল্লাহকেই ব্লেম দেওয়া শুরু করছি আমরা, এত অধৈর্য। আমি তখন হিসাব করলাম বৈশা বৈশা, আসলে হাসিনা আল্লাহর দৃষ্টিতে কতদিন ক্ষমতায় ছিল? দেখলাম যে 6.5 সেকেন্ড। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জান্নাতের একটা দিন সমান কত? 50,000 বছর। তো 50,000 বছরকে যদি 15 দিন দিয়ে ভাগ করেন, মাত্র 6 থেকে 7 সেকেন্ড পড়ে। তো 6-7 সেকেন্ডে কি আপনারা অস্থির হয়ে যান? হন না। তা আল্লাহ হবে কেন? আল্লাহর ধৈর্য কি আমাদের চেয়ে কম না বেশি? তা আল্লাহ তাহলে 6 সেকেন্ডে অস্থির হবে কেন? আল্লাহর মাঝে কোনো অস্থিরতা ছিল না। আল্লাহ বলছে সময় আসতেছে, দেখতেছি, দাগ দিয়ে রাখছি, আউট। কী হয়েছে? আউট। তাহলে কি শিক্ষা আমাদের জন্য? পেরেশানির কোনো প্রয়োজন নেই। আল্লাহর উপরে 100% তাওয়াক্কুল রাখতে হবে। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে এই বলে সন্তুষ্ট থাকতে হবে। ঠিক বলছি না বেঠিক বলছি? আপনারা যাদের উপরে যে অন্যায় হয়েছে সেটি আমাদের দায়িত্বশীলদের কাছে লিখিত পাঠাবেন। কারণ আমি তো 14 গ্রামে কয়েক লক্ষ মানুষ, সবটা নাও জানতে পারি। ঠিক আছে? আপনি জানেন, আপনারা পাঠান। তারপর আমরা যাচাই করব। আমরা যাচাই করার পরে বিবেচনা করব, বিশ্লেষণ করব, এবং যে সমস্ত অপরাধ বিচার আওতায় আনা অত্যন্ত জরুরি সেগুলো অবশ্যই বিচার আওতায় আনা হবে। তবে একটা কিছু আমিরে জামাত বলেছে, আমরাও বলি, এটা প্রত্যেক ইমানদারের দায়িত্ব, বিনা অপরাধী কোনো মানুষ যেন এর আওতায় না আসে। অপরাধীকে ক্ষমা করা যায়, কিন্তু বিনা অপরাধীকে শাস্তি দেওয়া যায় না। এটা রাষ্ট্রীয় আইন, এটা ইসলামী আইন।